বাংলাদেশের ২০২৬ সালের সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, জামায়াতে ইসলামী নীরব কিন্তু সুপরিকল্পিত উত্থান তত স্পষ্ট হয়ে উঠছে। আর তাতে ভারতের কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠছে প্রকটভাবে। নতুন বাস্তবতার কথা জানাচ্ছে ভারতের মুম্বাই ভিত্তিক গণমাধ্যম মানি কন্ট্রোল। তার সাথে যুক্ত হয়েছে ভারতীয় আরেক গণমাধ্যম CNN নিউজ 18। তাদের তথ্য অনুযায়ী জামায়াত এখন এগোচ্ছে তথ্যনির্ভর, লক্ষ্যভিত্তিক এবং কৌশলগত নির্বাচনী অভিযানে। বাংলাদেশে জামায়াতে ইসলামীর বিজয়ে ভারতে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। ভারতীয় সূত্রের দাবি, ৩০০টি সংসদীয় আসন বিশ্লেষণের পর জামায়াত ১৬২ আসনকে টার্গেট বানিয়েছে। শক্তি ছড়িয়ে না দিয়ে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ বিনিয়োগ নীতি অবলম্বন করেছে দলটি। এ নীতি অনুযায়ী রাজধানী ঢাকায়ের কেন্দ্রবিন্দু। প্রতীকী গুরুত্ব, গণমাধ্যমে প্রভাব এবং জাতীয় বয়ান গঠনের ক্ষমতার কারণে ঢাকার প্রায় ২০টি আসনে অতিরিক্ত মনোযোগ দিচ্ছে জামায়াত। ডাকযোগে ভোটের ক্ষেত্রেও প্রায় ১৫ লাখ প্রবাসী ভোটারকে সংগঠিত করার পরিকল্পনার কথাও বলছে ভারতীয় গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী জামায়াত ১৬২ থেকে ১৮৮টি অগ্রাধিকারপ্রাপ্ত আসনের প্রতিটিতে ৫০ থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত ব্যয় করার পরিকল্পনা নিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ মিত্র রাজনৈতিক দলগুলোর প্রচারণা ব্যয়ও জামায়াত বহন করছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের। জামায়াত যখন নিজেদের অবস্থান সংহত করছে, তখন বিএনপি নেতৃত্বাধীন জোট ক্রমেই বিভক্ত হয়ে পড়ছে বলে মনে করছেন ভারতীয় বিশ্লেষকরা। তাদের তথ্য অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোটে ৭০ থেকে ৮০টি আসনে বিদ্রোহী প্রার্থীরা দাঁড়াতে পারে। ২০২৪ সালের আগস্ট বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ উঠেছে। এতে দল হিসেবে বিএনপির নৈতিক অবস্থানও প্রশ্নের মুখে পড়েছে। এর ফলে ক্ষমতার ভারসাম্য আমূল বদলে যেতে পারে। এই সম্ভাবনাই ভারতকে উদ্বিগ্ন করছে। ঢাকায় জামায়াত নেতৃত্বাধীন বা জামায়াত প্রভাবিত সরকার গঠিত হলে তা ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের কিছু অঞ্চলে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন ভারতীয় বিশ্লেষকরা। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মতে, জামায়াতের আদর্শিক ভিত্তি ও ইসলামপন্থী সংগঠনগুলোর সঙ্গে তাদের ঐতিহাসিক সংযোগ দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করতে পারে। গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ঢিলেঢালা সীমান্ত অঞ্চলটিকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সীমান্তবর্তী অবস্থান ও সাম্প্রদায়িক উত্তেজনার ইতিহাসের কারণে উত্তর ২৪ পরগনার মতো দক্ষিণ ২৪ পরগনা জেলাগুলো বিশেষ নজরদারিতে রয়েছে। ঢাকার দিক থেকে আইনি বা রাজনৈতিক বার্তায় সামান্য পরিবর্তনও তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে তারা। এছাড়া মুর্শিদাবাদের জনসংখ্যাগত সংবেদনশীলতা প্রভাব বিস্তারের আশঙ্কা বাড়াচ্ছে। মালদা ও নদিয়া জেলায় নিয়োগ ও লজিস্টিক সহায়তা কার্যক্রমের উপরও নজরদারি চলছে। আর কোচবিহার ও উত্তরবঙ্গের পরিস্থিতি আসাম ও ত্রিপুরা পর্যন্ত প্রভাব ফেলতে পারে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা। তাই বাংলাদেশের নির্বাচন আর কেবল ঢাকার বিষয় নয়, এর প্রতিধ্বনি পৌঁছাতে পারে কলকাতা, শিলচর কিংবা আগরতলা পর্যন্ত। আর সেই কারণেই ২০২৬-এর নির্বাচনকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক।